হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি আজকে খাসির মাংস রান্না করব। এজন্য এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। মাংসটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হালকা গরম জল আর একটু লেবুর রস দিয়ে ধুয়েছিলাম যাতে করে খাসির যে স্মেলটা থাকে সেটা চলে যায়। তো জল ঝরিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের লেবুর অর্ধেক লেবুর রস, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ টক দই আর সামান্য সাদা তেল। তো আমি এখন এগুলোকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব 3-4 ঘন্টার মতো। চেষ্টা করবেন মাংসটাকে 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রাখতে, তাহলে মাংসটা কিন্তু সফট হবে। এখন আমি একটা মশলা তৈরি করব তরকারির জন্য। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আধা কাঁচা পাকা প্রায় 20টার মতো মরিচ, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটু জয়ত্রী দিচ্ছি, গোলমরিচ, কাঁচা জিরা, জয়ফল, আর দিয়ে দিলাম বেশ কিছু চীনাবাদাম। এখানে চাইলে আপনারা কাঠবাদাম বা কাজু বাদামও দিতে পারেন। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি ব্লেন্ড করে রেখে দিব। এ পর্যায়ে আমি এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তরকারিতে যে আলুটা দিবেন এটাকে চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু আলুর টেস্টটা বেশ ভালো আসে। তো আমার আলুগুলো ভাজা শেষ, এখন তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টার মতো তেজপাতা, একটু গোলমরিচ, আর দিয়েছি দারচিনি, এলাচ, জিরা। এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ করে। তো আদা রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভাজার পরে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়া মশলা আমি এখানে 2 টেবিল চামচের মতো হলুদ দিয়েছি, 3 টেবিল চামচ শুকনো মরিচ দিয়েছি, আর 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো হালকা জল দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে করে মশলার যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো এগুলোকে আমি হালকা ভেজে এর মধ্যে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যে পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না উঠে সে পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা লেগে না যায়। এ পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে এখন কষিয়ে নিব, প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিব। তো একটু জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা এই দেখতে পাচ্ছেন, মাংসটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এখন আমি জলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত একটু জল আছে। তো মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি। এই তো আমার মাংসটা কষানো শেষ। এ পর্যায়ে আমি জল দিয়ে দিব। জলটা অবশ্যই গরম জল দিবেন। কাঁচা জলটা দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার জন্য। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব, ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব। তো ঢাকনা খুলে কিন্তু মাঝে মাঝে তরকারিটাকে নেড়ে দিয়েছি যাতে করে তরকারি নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি তরকারিটা। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তো আমি এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 2 চা চামচের মতো। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করব। এই তো আমার তরকারিটা কিন্তু রান্না শেষ। কালারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। তো কেমন হলো আমার তরকারি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। খুব শীঘ্রই আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।